হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যে কোনো সময় এই ভিডিওটা দেখবেন, তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই প্রোগ্রামে আসার মূল উদ্দেশ্য এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং গুরুজি আপনাদেরকে বলবে যে এই প্রোগ্রামে আসার মূল উদ্দেশ্য বা এই ভিডিওতে কিসের জন্য আসছি। তো প্রিয় ভিউয়ার্সকে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই একটি করে কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার করে আপনারা এই ভিডিওটি সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন। এটুকুই আপনাদের কাছে আবদার আমার, যে সবাইকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন। আর প্রিয় ভিউয়ার্স, সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন কি হয় না হয়। তো এখন মূলত গুরুজি বলবে যে আমরা কিসের জন্য এখানে আসছি। কথা বলা শেষ হলে তোমরা এখানে বসো, তিনজনই বসো। জি গুরুজি। ঠিক আছে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দয়া ভালোবাসা আমরা সকলেই ভালো আছি। রিপন কিন্তু অনেকদিন অসুস্থ ছিল, দেখতেই পাইছেন। রিপনও ছিল, মিনাজও ছিল। তো আপনাদের দোয়া ভালোবাসা ছিল বিধায় ওদেরকে আমি সুস্থ করতে পারছি এবং আপনাদের সামনে আবারও নিয়ে আসতে পারছি। সবই আপনাদের দোয়া ভালোবাসা আর উপর আল্লাহর একদম ইচ্ছা। তো যাই হোক, আজকে যে কাজের উদ্দেশ্য বইছি সেটা বিষয়ে আপনাদেরকে কিছু আংশিক কিছু কথা বলবো, আর সম্পূর্ণ কিছু ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। আজকে যে কাজের উদ্দেশ্যে আমরা বসছি, এখানে যে একটা আসন করে বসছি, এক প্রবাসী ভাইয়ের সমাধানের জন্য আমরা এই আসনটা করা। তো ভাইটি মূলত থাকে মালয়েশিয়া থাকে ভাইজান। উনি অনেক দিন যাবত আমার সাথে ভিডিও দেখে এবং আমার সাথে কথা বলে, কিন্তু ওনার বাসায় সমস্যা। উনি বাইরে আছে, ওনার বাসার সমস্যা, ওনার ওয়াইফের সমস্যা। মোটামুটি ওনাদের বিয়ের বয়স প্রায় 5 বছর বিয়ের বয়স, কিন্তু কোনো সন্তানাদি এখন আল্লাহ তাদের ঘরে দেয়নি। উনি বিয়ে করে থেকে চলে গেছে। যাই হোক, আজকে প্রায় 1 বছর যাবৎ ওনার মুখ থেকে কথা শোনা যে 1 বছর যাবৎ ওনার স্ত্রী ওনার সাথে ভালো করে বলে কথা বলে না, কিন্তু উনি আমার সাথে কোনো সময় শেয়ার করে না। এগুলা কথা বলে কিন্তু বলে না, কিন্তু ইদানিংয়ে আসি সারি প্রায় উনি যতই ফোন দেয়, ফোন কেটে দেয়, ব্যস্ত দেখায়, বিরক্ত লাগে, কথা বলতে চায় না। যে মানুষটা একসময় তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকতো, সেই মানুষটা আজকে অনেক ব্যস্ততা দেখায়। তো সেই ভাইয়ের কাজেরই সমাধানে আজকে আমাদের এই আসনটা করা। তো সেই ভাই আমাদের বলছিল যে ভাই, যখন আপনি আসনে বসবেন, আমার কাজটা ধরবেন, আমাকে 1 মিনিট ফোন দিবেন যাতে আমি আপনার লাইভটা দেখতে পারি। তো এই ভাইকে শুধু 1 মিনিট ফোন দেবো, আপনারা একটু সময় দিবেন। রবিউল, ওই ভাইকে একটু ফোন দাও। তো জানি না তার স্ত্রীর সাথে কি ঘটছে না ঘটছে, সবাই আপনারা দোয়া করবেন তার স্ত্রীর জন্য, তার জন্য। সেই ব্যক্তি কিন্তু প্রবাসী আছে, আর প্রবাসী ব্যক্তিরা কিন্তু অনেক কষ্টে আছে, কিন্তু ওরা কি সুখে নেই, অনেক কষ্টে আছে, কিন্তু একটা টাকার মেশিন, কিন্তু ওরা অনেক কষ্ট করে উপার্জন করে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি ভালো আছেন? ভাইজান ভালো আছি। গুরুজি আপনাকে ফোন দিতে বলল, তো আপনার এই যে কাজের জন্য এই গুরুজি এখন আসনে বইছে, তিনি হয়তো বা কাজ এখনই শুরু করবেন। একটু গুরুজির সাথে কথা বলেন, গুরুজি যদি কিছু বলতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ভাইজান কেমন আছেন? জি ভাইজান, ভালো আছি। ভাইজান, আপনার কাজটা আসনে বসার আগে আপনি বলছিলেন ফোন দিতে, এই জন্য আপনাকে ফোন দিলাম। মূলত আপনার কাজটা নিয়ে আমি বলছি যে আপনি লাইভটি দেখতে পারেন, সরাসরি আপনি লাইভটি দেখতে পারেন এবং দেখলে সব কিছু আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রীর সাথে কি ঘটেছে না ঘটেছে, সব কিছু আপনি বিস্তারিত জানতে পারবেন। তারপরে আপনাকে আমি বলে দেবো সব কিছু। প্রোগ্রাম শেষে আপনার সাথে আমি আবার কথা বলবো আপনার সাথে। বুঝতে পারছেন ভাইজান? জি ভাইজান, সবই আপনাদের দোয়া ভালোবাসা।
আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি লাইভটা দেখতে থাকেন, আমি কাজ শুরু করব, শুধু দোয়া করবেন এটুকুই। ঠিক আছে ভাইজান, ভেঙে পড়বেন না। ঠিক আছে ভাইজান, ভেঙে পড়বেন না, শুধু দোয়া করবেন। ঠিক আছে। তো সবাই দোয়া করবেন তার স্ত্রীর জন্য, তার জন্য, আমি যেন এই কাজটা এখান থেকে সমাধান দিয়ে যেতে পারি। আর আজকেও যে কাজটা আমি সমাধান করতে যাচ্ছি, যে জিনটা দিয়ে, সেই কাবির জিন দিয়ে, সমস্ত জিনের বাদশা যিনি, যার কথায় সমস্ত জিন জাতি উপসর্গ পরি যা কিছু আছে তার কথায় উঠা বসা করে, সেই জিনটাকে আজকেও আমার আসনে আমি হাজির করতে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন, আর বেশি কথা বলবো না, সামনের দিকে আগাবো। তো প্রিয় ভিউয়ার্স, কোথায় থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন অবশ্যই একটি করে কমেন্ট করবেন এবং আমাদের জন্য মন খুলে দোয়া করবেন। রবিউল রেডি আছো? জি আমি রেডি আছি। ঠিক আছে। তো প্রিয় ভিউয়ার্স, এই লাঠির মধ্যে কিন্তু আমাকে সেই জিনিসটা একটা জিনিস বেঁধে রাখতে বলছিল। তো সেই জিনিসটা আমি এমনভাবে এখানে রাখিছি যে আমি এই লাঠিটা ওখানে রাখা মাত্র তিনি আমার ডাকে সাড়া দিলেন। তার মানে বোঝাচ্ছে যে তিনি আমার চারিপাশে সবসময় ছায়ার মতো থাকে। তো সবাই দোয়া করতে যাবেন, দোয়া করবেন, আমরা সেই কাজটা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন গুরুজি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, শুনে অনেক খুশি হলাম। আপনার যে সকল উপসর্গ জাতি, আপনাদের যারা, আপনি যার সাথে চলাফেরা করেন, আপনার শহরে সবাই ভালো আছে? সকলেই ভালো আছে, কারণ আমার ছায়ায় সকলেই আছে। জি। তাই আমার সাথে থাকলে হ্যাঁ, সকলেই ভালো থাকবে। যাক, সুবহানাল্লাহ। আমি সেদিনকে আপনাকে কি বলে ডাকবো সেটি কিন্তু আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম এক কথা। আজকেও যে কি বলে আপনাকে আমি ডাকবো, আপনি আমাকে একটু বলে দেবেন যে আমি আপনি কি বলে ডাকলে খুশি হবেন, আমি সেই হিসাবে আপনাকে ডাকবো। আপনি বলে আপনি দেবেন। আমাকে হ্যাঁ, শাহিন শাহ বলে ডাকতে পারেন, এতে আমি খুশি হব। যাক, সুবহানাল্লাহ। আমার নাম কাবির জিন, জি। কিন্তু আমার রাজ্যে হ্যাঁ, সকলেই আমাকে শাহিন শাহ বলে ডাকে। যাক, সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি আপনাকে ডাকার একটাই কারণ আজকেও, যে আমি একটা তেমন আসন করতে পারিনি। আপনার যে সম্মান, সেই সম্মানটুকু আমি দিতে পারিনি, যে তেমন আসন কিন্তু সাজাইতেও পারিনি, করতেও পারিনি। আমি আপনাকে ডাকছি আজকে মূলত আমার এক প্রবাসী ভাই, উনি অনেক সুখে ছিল, এতদিন সুখে ছিল, ওনার ভালো যাচ্ছিল, সংসার জীবন ওনার ভালো যাচ্ছিল, ওনাদের 5 বছরের দাম্পত্য, মানে 5 বছর আগে ওনারা বিয়ে করছিল। এক কথা, ওনাদের সংসার জীবন অনেক সুখের ছিল, ভালো ছিল। কিন্তু হঠাৎ করে আজকে 1 বছর যাবৎ তার স্ত্রী তার সাথে তেমন ভালো করে কথা বলে না এবং তার সাথে অস্বাভাবিক আচরণ করে, তাকে দেখতে পারে না। সে কথা বললে খিটমিটি, এক কথায় খিটমিটি, বোঝেনি তো আপনারা সব কিছু, খিটমিট, তাকে সময় দেয় না, অনেক রকম ভাবনাটা দেখায়। তার বিষয়ে আপনাকে আমি ডাকিছি, যদি তার বিষয়ে আপনি আমাকে একটু সব কিছু বলতেন, যে সেই মেয়েটার কি সমস্যা, কোন কারণে এটা হচ্ছে, সব কিছু যদি আমাকে একটু জেনে এসে বলতেন, তাহলে সেই ভাইটা অনেক খুশি হতো এবং আমিও এই কাজটা সমাধান করতে পারতাম। আমি হ্যাঁ, সর্বদা আপনার জন্য প্রস্তুত। ঠিক আছে। আপনি বলেছেন হ্যাঁ, এখন শুধু সেই হ্যাঁ,
মেয়ের নাম, তার স্বামীর নাম হ্যাঁ। এবং ঠিকানা আপনি আমাকে জানিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তো তার সব কিছু ঠিকানা নাম বলে দেবো এবং তার বাবার নাম, মায়ের নাম এবং মেয়ের নাম। মেয়েটা এখন অবস্থান করতেছে তার বাবার বাড়িতেই, মানে মেয়ের বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে নেই, বাবার বাড়িতে। তার বাবার নামটা আমি সব কিছু বলে দেবো আপনাকে। সর্বপ্রথম মেয়ের নাম সাবিনা। সাবিনা, বাসা রংপুরে, রংপুর। পিতার নাম আব্দুল সামাদ, মায়ের নাম মানে বাসা বাসা। আপনি আমাকে হ্যাঁ। কিছু দণ্ড সময় দিয়েবেন, জি। আমি মুহূর্তে হ্যাঁ। সেই মেয়ের অবস্থান হুম, জেনে এসে আপনাকে বলতে পারবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জি। যেই ভাই আপনাকে ফোন দিয়েছে, হ্যাঁ। সেই ভাই হ্যাঁ। কল্পনাও করতে পারে নাই জি। যে সেই মেয়েকে হ্যাঁ। কি করে রাখা হয়েছে। সেই মেয়ের উপরে হ্যাঁ। একটি শক্তিশালী হ্যাঁ। জিন চালান করে রাখা হয়েছে নাউজুবিল্লাহ। এবং সেই সাথে সেই মেয়েকে হ্যাঁ। জাদুর মাধ্যমে হ্যাঁ। বশীকরণ হ্যাঁ। তাবিজ দিয়ে আটকে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। সেই মেয়ে তাই ইচ্ছা করলে তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। সেই জিন হ্যাঁ। সেই মেয়ের উপরে ভর করে হ্যাঁ। তার স্বামীকে সব সময় হ্যাঁ। খারাপ ব্যবহার করতে বাধ্য করে। এক সময় ভালো ছিল, হ্যাঁ। কিন্তু বিগত 1 বছর যাবত এই ঘটনা ঘটা শুরু হয়েছে। জি। সেই মেয়ের উপরে যে হ্যাঁ। শক্তিশালী জিন চালানি করা আছে, হ্যাঁ। এই জিন এখন নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছে। জি। সেই বাবার বাড়িতেও সেই জিন চলে গেছে। সেই বাবার বাড়িতেও তার উপরেই হ্যাঁ। ভর করে আছে। সবার সাথে সেই মেয়ে ভালো ব্যবহার করে, ঠিকঠাক মতো চলে, হ্যাঁ। কিন্তু শুধুমাত্র তার স্বামীর সঙ্গে সে ভালো ব্যবহার করছে না। এটা সেই জিনের কারসাজি। জি। আমি এখন আপনি যেগুলো আমাকে বললেন আমি একদম ক্লিয়ার হয়ে গেছি। সেই মেয়েটার পর একটা জিন জাতি আছে, আপনাদের মতো একটা জিন জাতি আছে সেই মেয়েটার পর। এখন সেই ভাইটা অনেক কাকতি মিনতি করছে এবং আমাকে যে ফোন দিছে সেটা আপনি বুঝতে পারছেন। তাইলে হয়তোবা আপনি তার মনের অবস্থা জানি না কতটুকু বুঝতে পারছেন। এখন দয়া করে আমাকে এই কাজটার সমাধান কিভাবে দিবেন, আমাকে সেই রাস্তা আপনি বের করে দিবেন যাতে আমি এই কাজটা সমাধান করতে পারি। সেই রাস্তাটা আপনি আমাকে দেখাই দিবেন। অবশ্যই দেব, কেন দেব না। জি। এর কারণ হ্যাঁ। যেই ভাইটি আপনাকে ফোন দিয়েছে আপনারই ভালোবাসার মানুষ। হ্যাঁ। এমন কি সেই ভাইটি অনেক সহজ সরল সৎ মনের ব্যক্তি। জি। সে কঠোর পরিশ্রম করে হ্যাঁ। শুধুমাত্র তার পরিবারকে ভালো রাখার জন্য। জি। কিন্তু হ্যাঁ। সেই ভাইটি এখন আর ভালো নেই। একটি কারণ, হ্যাঁ। তার সহধর্মিনী তার বউ হ্যাঁ। আর ভালো ব্যবহার করছে না। জি। এই কাজ আমি করব এবং হ্যাঁ।
এই মুহূর্তে হ্যাঁ আপনি অনুমতি দিলে জি সেই জিনকে আমি হ্যাঁ আপনার সামনে এনে হাজির করব, কারণ হ্যাঁ আমি যার সঙ্গে সঙ্গে সেই জিন আমাকে সালাম প্রদান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনকি হ্যাঁ সেই জিনকে হ্যাঁ আমি এখানে নিয়ে আসতে পারবো এই মুহূর্তে। ঠিক আছে, আপনার আমি প্রতি ডাকা মাত্রই চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, আপনার প্রতি আমি অনেক খুশি। আচ্ছা, এখন একটা জিনিস জানার আছে আমার, যে সেই জিনটাকে যখন আপনি ডাকবেন ওনার সাথে কি আমি অদৃশ্যভাবে কথা বলবো, না আমি অন্য কারোর উপরে সেটা হাজির করব, আমি নিজে, না আপনি সেটা করবেন? আমাকে একটু বলবেন। আপনি যেটা বলবেন হ্যাঁ আমি সেভাবেই তার সঙ্গে কথা বলাইয়া দিতে পারবো। যদি ভাবেন আসনে কারোর উপরে সেই জিনকে হাজির করে কথা বলতে চান, হ্যাঁ সেটাও পারবেন। হ্যাঁ তাছাড়া অদৃশ্যভাবেও কথা বলতে চাইলে পারবেন। আপনি ধার্য যেটা করবেন সেটাই অবধারিত। আচ্ছা ঠিক আছে, আমি অদৃশ্যভাবে কথা বলবো না, কারণ সেই জিনটাকে আমি রিপন, তুমি কি আসনে বসতে পারবা? জি গুরুজি। আচ্ছা ঠিক আছে, আসনে সালাম দিয়ে যেহেতু উনি বসে আছে, গাপা পবিত্র আসতো এখন তো নাকি? জি গুরুজি। আচ্ছা ঠিক আছে, আসনে সালাম দিয়ে সম্মান দিয়ে আসনের মধ্যে প্রবেশ করো, দিয়ে এখানে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আপনি আলাইকুম। শুধু হ্যাঁ এই আসনের হ্যাঁ থেকে জি শক্তিশালী জাদুটা একটু সরিয়ে দিবেন, ঠিক আছে আমি মুহূর্তে তাকে টেনে নিয়ে চলে আসব। ঠিক আছে। কে কোথায় থেকে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাই একটু করে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পারে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম সর্দার, আপনি? ওয়ালাইকুম আসসালাম। তুই তো আমাকে তখনও দেখতে পাইছিস। সর্দার, ভদ্র হয়ে এখানে বসে যা, ভদ্র হয়ে বসে যা, সর্দার আপনি কোনো প্রকার নড়াচড়া করবি না। আপনি কিসের জন্য আমাকে এই কবিরাজের কাছে আনলেন? আমি কি ক্ষতি করছি বলেন? এটা কবিরাজ হতে পারে, কিন্তু অনেক সরল মনের, অনেক ভালো একজন মানুষ। তাই তুইও তো ভালো জিন, আমি জানি। হ্যাঁ সর্দার। কবিরাজ একটি কাজের উদ্দেশ্যেই তোকে এখানে আমাকে আনতে বলেছে। কবিরাজ সাহেব যা যা প্রশ্ন করে হ্যাঁ সর্দার। তুই সঠিক মতো তাকে উত্তরটা দিয়ে দে। জি সর্দার, আপনি বলছেন, আমি সব উত্তর দেব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো নেই। কেন আপনি ভালো নেই? কারণ আমি একজন ভালো মনের জিন্নাত, কিন্তু একজনের জন্য আমার একটা খারাপ কাজ করতে হচ্ছে, সেই জন্য আমি ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আপনি যেহেতু ভালো নেই, আমি কিছু প্রশ্ন করব আপনাকে, আমি কিছু প্রশ্ন করব, আমার সাথে আপনি সোজাভাবে উত্তর দিবেন। কারণ আপনি জানেন যে আমি আপনাকে কাকে দিয়ে ধরে নিয়েছি এবং আপনি কার সাথে বসে আছেন। জি, ইনি হচ্ছে গোটা জিন জাতির সর্দার। ইনার কথায় সকল জিন রাজ্যের জিনরা কান ধরে পর্যন্ত উঠবস করে। আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম যে ওনার কথা শুনে সমস্ত জিন জাতি, উপসর্গ জাতি ওনার কথা শুনতে বাধ্য। তার মানে আপনিও বাধ্য। সেই হিসাবে আপনি আমার সাথে সহজ সরলভাবে সোজাভাবে উত্তর দিবেন। এখন কোনো কিছু লুকাবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনি ওখানে সেই মেয়েটার উপর কেন আছেন এবং কোন কারণে আছেন, কিসের জন্য আছেন, কোন স্বার্থে আছেন, সব কিছু আপনি আমাকে বিস্তারিত বলবেন। সেইখানে আমি বাধ্য হয়ে আছি। বাধ্য হয়ে আছেন মানে? মানে হলো একটা তান্ত্রিক জি দ্বারা সেই মেয়ের ওপরে আমাকে চালানি করা হয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে একটা তান্ত্রিক দ্বারা
সেই মেয়েটার উপর আপনাকে চালানো করা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। সেই মেয়েটার কোনো এখানে দোষ নেই, তাহলে বোঝা যাচ্ছে যে একটা তান্ত্রিক দ্বারা আপনাকে চালান করছে, আপনি সেই মেয়েটার উপর ভর করে আছেন। হ্যাঁ। আচ্ছা, মানলাম। কিন্তু এটা কে করেছে আপনাকে আমাকে একটু বলবেন, কে করেছে? আমি হ্যাঁ। তার নাম বলতে পারবো না, কিন্তু বলছি হুম। সেই ছেলেটা হুম। তার এক সময় হুম। বয়ফ্রেন্ড ছিল। জি। সে অনেক ভালোবাসতো তাকে, হ্যাঁ। কিন্তু হুম। পরিবার মেনে নেয়নি জন্য হুম। মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। জি। বিয়ে দেওয়ার পর হ্যাঁ। সেই ছেলেটা সেই তান্ত্রিক দ্বারা হুম। এই কাজটি করছে, হুম। আমাকে দিয়ে বাধ্য করিয়ে হুম। সেই কাজগুলো করায়, এবং আমি হুম। সেই কাজগুলো করি, এবং তার স্বামীর থেকে হুম। তার মন তুলে নিছি আমি। সে আর তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, সবসময় খিটমিটি মেজাজে থাকে, হুম। উতাল পাতালা করে, হুম। সব কিছু আমি করি, কিন্তু আমাকে করায় হুম। সেই তান্ত্রিক। বুঝতে পারছি। আমি যে এইখানে আসছি, হ্যাঁ। সেই তান্ত্রিক যদি জানে, হ্যাঁ। তাহলে সে আমাকে শেষ করে দিবে। আচ্ছা, ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসেন, আমি দেখতেছি বিষয়টা। এখন আপনি সেটা বলেন যে ওখান থেকে আপনাকে সরাইতে হলে কোনো কিছু কি প্রয়োজন আছে, না আপনি এমনিতে সরবেন? হ্যাঁ, প্রয়োজন মানে হ্যাঁ। প্রয়োজন বলতে সর্দার। শোন, জি সর্দার। সেখানে যে বশীকরণ করা আছে, জি সর্দার। সেই তান্ত্রিক যে করেছে হ্যাঁ সর্দার। এবং তোকে চালানি করেছে, জি। তুই তান্ত্রিকের উপরে ভয় করে থাকতে পারিস। আমি জানি, আমি যদি একে সাহায্য না করি, জি হুজুর। সেটা যদি সে নষ্ট করে ফেলে, হ্যাঁ। সেই তান্ত্রিক হ্যাঁ। এই জিন্নাতকে ক্ষতি করবে এবং শেষ করে ফেলবে। জি জি। তাই আমি একজন হুম। সর্দার হয়ে আমার উপজাতির একজনের ক্ষতি আমি চাই না। জি। আমি তোকে জি সর্দার। ওয়াদা দিতে পারি, তুই এই কবিরাজের কথা মেনে সেই বশীকরণ তুই শেষ করবি নিজের হাতে। শেষ করার সঙ্গে সঙ্গে তুই সেই মেয়ের উপরে যতদিন হলে আছিস, আর একটি মুহূর্তও তার প্রতি থাকা যাবে না। জি সর্দার। তুই তার শরীর ত্যাগ করবি। ত্যাগ করার সঙ্গে সঙ্গে তুই আমার সঙ্গে দেখা করবি। যদি জি। সেই তান্ত্রিক তোকে কিঞ্চিত পরিমাণেও ক্ষতি করার চেষ্টা করে, আমি সেই তান্ত্রিক সহ যেই ছেলেটা তান্ত্রিকের কাছে এসেছেন সেই মেয়ের ক্ষতি করার জন্য, সেই ছেলে দুজনকেই চিরতরে শেষ করে ফেলবো। সেই তান্ত্রিকের সকল শক্তি আমি মুহূর্তের মধ্যেই বিনাশ করে ফেলবো। তোর ভয় করার কোনো দরকার নেই। কবিরাজ সাহেব যদি তোকে অনুমতি দেয়, তুই এখন গিয়ে সকল কাজ সম্পূর্ণ কর। ঠিক আছে সর্দার, আমি সেগুলা ব্যবস্থা করতেছি, যে কি করলে কি হয়। কবিরাজ সাহেব, আপনি শুধু জিন্নাতকে আপনি অনুমতিটা দিয়ে দেন। এখন দেখেন, আপনি সব কিছু, আপনি যেহেতু ওনাকে সর্দার বলছেন, ওনার সাথে সব কিছু আলোচনা করছেন এবং কথা বললেন, জি। এখন উনি আপনাকে পুরো সাপোর্ট দিবে। এক কথা, আমরা যেমন মানুষকে বলি না, একজন বিপদে পড়লে আরেকজন সাহায্য করবে, উনি আপনাকে সাহায্য করবে। এখন আপনার কাছে আমি অনুরোধ করে বলতেছি, আপনি সেই কাজটা সম্পূর্ণ করে এসে আমার সামনে বলে যাবেন যে আমি সেই বানটা ছুটায় দিয়েছি এবং নষ্ট করে দিয়েছি, সেই মেয়েটা আজ থেকে মুক্ত, আমি তার উপরে আর আমার কোনো নজর নেই। আপনি সেটা দেখতে পারেন। আর আশা করি আপনি মিথ্যা কথা বলবেন না, কারণ আপনি ইনাকে সর্দার বলছেন কারণ ওনাকে আপনি সম্মান করছেন, আর আপনি ওনার শক্তি সম্পর্কে
সব কিছু জানা, অজান নাই এক কথায়। যাই হোক, আপনাকে আমি যাওয়ার অনুমতি দিচ্ছি। আপনি দেখে ঠিকাতে আসে তো আপনি যাইতে পারেন। তুই যা সর্দার যা, হুজুর বলে দিয়েছে চলে যা। ঠিক আছে সর্দার, আমি সেই কাজটি সম্পূর্ণ করে মুহূর্তে চলে আসবি। ঠিক আছে সর্দার। হুজুর, জি বলেন। আশা করা যায় হ্যাঁ, সে কাজটি সম্পূর্ণ করবে। ইনশাল্লাহ। যেহেতু আপনি এখানে এসে আপনাকে কথা দিছে, সে আপনার কাছে কোনো সময় মিথ্যা কথা বলবে না। ও যদি আমার সাথে মিথ্যা কথা বলে, কিন্তু আপনার সাথে সে কোনো সময় মিথ্যা কথা বলবে না। কোনো প্রকার ছল চাতুরি আমার সঙ্গে করলে হ্যাঁ মুহূর্তেই যেখানে সে লুকাক, হ্যাঁ, তাকে আমি চিরতরে জি, এই দুনিয়ার মায়া থেকে তাকে বিদায় দিয়ে দেব। সেটা আমি জানি যে আপনার কাছে সে কোনো কিছুই লুকাতে পারবে না। যে আপনার চোখ আমার চোখ ফাঁকি দিতে পারে, আমার মতো মানবের চোখ সে ফাঁকি দিতে পারে, আমার আসনে এসে সে আমারি করতে পারে, অন্যরকম আচরণ করতে পারে, কিন্তু আপনার সামনে সেটা করবে না। সেটা আমি আমার একদম মানে কোনো রকম আর কিঞ্চিত পরিমাণে ভুল নেই এখানে, যে আপনার সামনে কোনো সময় সে বেয়াদবি করতে পারবে না। আল্লাহ ভরসা, সে গেছে, দেখা যাক সে ফিরে আসুক, কতদূর সে কাজটা সম্পূর্ণ করছে। সে ফিরে আসলে সেটা বোঝা যাবে যে কি করে আসে সে। ভিউয়ার্স যারা লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাই একটু করে কমেন্ট করবেন। আমি সকল কাজ সম্পন্ন করে আইছি। জি হুজুর, সে একদম হ্যাঁ, সকল কিছু সম্পূর্ণ করেছেন, এমনকি হ্যাঁ, তার উপর থেকেও হ্যাঁ, সেই মেয়েটার প্রতি একদম সেখান থেকে চলে এসেছে চিরতরে। আচ্ছা ঠিক আছে, আমি আপনি অনুমতি দিলে ওনার সাথে আমি দুটো কথাকে ওনাকে বিদায় করে দেবো। জি আচ্ছা ঠিক আছে। দেখেন, আপনি যে কাজটা সম্পন্ন করছেন আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আপনি যাকে সর্দার বলেছেন উনিও অনেক খুশি। এখন আপনি একটা কথা মাথায় রাখবেন, যে হচ্ছে আপনাকে সে কিন্তু বলেছে যে আমার জাতের উপসর্গ, যে আমার জাতি, আমরা যেমন মানব জাতি একজনের ক্ষতি চাই না, তেমনি কিন্তু আপনারও সে ক্ষতি চায়নি, যে আপনি তার সাথে দেখা করতে পারেন এবং সেই তান্ত্রিকের হাত থেকে আপনাকে কিভাবে রক্ষা করা লাগবে উনি কিন্তু আপনাকে রাস্তা দেখাবে। কারণ সেই তান্ত্রিক আপনার ক্ষতি করবে, আমি জানি যে আপনাকে জ্বালায় পোড়ায় দিতে পারে। তাই এই আসন থেকে বের হয়ে আপনি কোথাও যাবেন না। আমি যখন ওনাকে বিদায় দেব তখন আপনি ওনার সাথে ওনার শহরে যাবেন, যায় ওনার সাথে আপনার যেগুলো করার দরকার সেগুলো আপনাকে উনি করে দেবে ইনশাআল্লাহ। আমি আপনাকে কথা দিলাম এবং উনিও আপনাকে সেগুলো করে দিবে। ঠিক আছে, আপনি আসতে পারেন এখন। সর্দার। তুই এই আসনের পাশেই অবস্থান কর। জি সর্দার। তোকে আমি আমাদের দেশে আমার সঙ্গে নিয়ে যাব এখন। তাহলে তো আমার খুব বড় সৌভাগ্য সর্দার, আমি আপনার সাথে যাব এবং আমি যে আপনার সাথে বসে একসাথে আছি আমি এতে অনেক সন্তুষ্ট সর্দার। ঠিক আপনার আছে। মতো মানুষের সাথে আমি বসে আছি, মনটা জুড়িয়ে গেল আজকে। তুইও অনেক ভালো, তাই আমার আদেশ সম্পূর্ণ করে চলে আসছিস সেই কাজ জি শেষ করে। সর্দার। ঠিক আছে সর্দার, তাহলে আমি বিদায় নিলাম। আপনি আসেন, আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শরীর ভালো লাগছে। ভাই হুজুর, তাড়াতাড়ি বাই করো, সরাও। হুজুর, জি আপনি হ্যাঁ,
আর যদি কোনো কথা আমার সঙ্গে না থাকে, জি। আপনি অনুমতি দিলে হ্যাঁ আমিও বের হয়ে হ্যাঁ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যেতে পারি, কারণ তার ক্ষতি যদি করে ফেলে তাহলে আমি হ্যাঁ সেই তান্ত্রিককে শেষ করে ফেলতে পারবো, কিন্তু তার ক্ষতি হয়ে গেলে আমি হ্যাঁ নিজেকে অনেক অপরাধী মনে করব। ঠিক আছে। তাই সেই হ্যাঁ। জিন্নাতকে আমি আমার দায়িত্বে আমার রাজ্যে এই মুহূর্তে নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যেহেতু আপনি তার দায়িত্ব নিছেন এবং আমিও তাকে কথা দিছি যে তার কোনো ক্ষতি হবে না, আপনিও কথা দিছেন ইনশাআল্লাহ তার কোনো ক্ষতি হতে দিবেন না, কারণ আমি আপনার সেই মূল্যবান সময় আর নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু এই কাজটা সমাধান হয়ে গেছে। তো আপনিও আসতে পারেন, যাওয়ার আগে আমার সালামটা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুল ভাই ঠিক আছেন? জি গুরুজি। তো আলহামদুলিল্লাহ সেই কাজটা সম্পূর্ণ করতে পারলাম, যেটা অনেক ভালো লাগতেছে। সেই ভাইটা হয়তো বা পুরা ভিডিও দেখতেছে এবং লাইভের সঙ্গে আছে তখন আমার সাথে, সেই ভাইটা হয়তো বা অনেক খুশি হয়েছে, যে মনের মধ্যে ভালো লাগছে, কারণ উনি কিন্তু প্রবাসী। মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে যে একজনের স্ত্রী যদি তার সাথে স্বামীর সাথে ভালো করে কথা না বলে, তার মনে কিন্তু নানান রকম প্রশ্ন জাগে যে কেন করতেছে না, কিসের জন্য করতেছে না। হয়তো আমার টাকা পয়সার পর তার লোভ, সে অন্য জায়গায় সম্পর্ক জড়িয়ে যাচ্ছে, কেমন অন্য কোথাও সম্পর্ক করে ফেলেছে, সে আমার সংসার করবে না কারণ আমি বাইরে আছি, সে এতদিন আমার টাকা পয়সা নেওয়ার লোভে আছে। নানান রকম কিন্তু প্রশ্ন আসতে পারে, এটা সবার মনেই কিন্তু স্বাভাবিক। তো সেই ভাই হয়তো সব কিছু বুঝতে পারছে, জানতে পারছে, যদি ভিডিওটা দেখে থাকে। তারপর আমি তার সাথে কথা বলবো, আসন থেকে বের হয়ে আমি তার সাথে কথা বলবো। তো যাই হোক, আর একটা আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে, আমি বলে দিচ্ছি, ভেঙে দিচ্ছি, যে আপনি এই ভাইটার কাজ করলেন, এই ভাইটাই তো কোনো কিছু চাইলেন না, কাজটা এমনি এমনি করে দিলেন। হ্যাঁ, এই কাজটা আমি সম্পূর্ণ এমনি এমনি করে দিলাম, এটা আমার পারিশ্রমিক দিয়ে আমি করে দিলাম। আমি যে দুজনকে হাজির করছিলাম, যে সর্দারকে হাজির করছিলাম, কাবির জিন শাহিন শাহ, ওনাকে কিন্তু আমার খুশি করতে হবে। কেন করব জানেন? এটা আমার নিজের থেকেই করব, কারণ এই যে রিপন আর মিনাজ দেখতেছেন, দুজন কিন্তু অসুস্থ হয়েছিল, চারটা দিন পাশে কিন্তু তেমন কেউ দাঁড়ায়নি আমাদের। এই ভাই কিন্তু দাঁড়াইছিল বিনা স্বার্থে। এই ভাই ভিডিও দেখে আমাদের 15,000 টাকা দিছিল, 15,000 টাকা দিছিল। কিন্তু তার থেকে আমি কেমন করে টাকা নিই? আমি এই কথাটা বলতাম না আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমার থেকে টাকা নিলেন, এই এত টাকা লাগলো, এই ভাইয়ের কাজটা সমাধান করলেন, টাকা নিলেন না। আমি এই জন্য এই কথাটা আপনাদের মাঝে বলতে বাধ্য হলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভ এখানে শেষ করতেছি। খোদা হাফেজ।